আলখালু সাদিদের গত ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা এমএলএ সম্পর্কে আলোচনা করব, যেটা জামাতের রাবিয়া খামিস এবং সাদিস জামাতের জন্য পরীক্ষার জন্য মোস্ট সিগনিফিক্যান্ট কোয়েশন ফর ফাইনাল এক্সাম। পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষার জন্য কি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এমএলএ সম্পর্কে ভেঙে ভেঙে প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা বুঝিয়ে শুনিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ। দেখা যাক কিভাবে এমালা পড়তে হয়। তো এটা হচ্ছে আমার আইডি। এর ভিতরে একটি জিনিস দেখিয়ে দেই। এই দেখো আমার আইডি, মানে কি এটা ইউটিউব চ্যানেল আবু আইয়ুব আনসারি আনহার। এটা হচ্ছে স্পেলিং। এই স্পেলিং, এই বানানটা, এই সেম বানানে টিকটকেও আইডি রয়েছে, আবার ফেসবুকেও আইডি রয়েছে। এটা হচ্ছে আমার, মানে এই সেম নাম দিয়ে আমার টিকটক, ফেসবুক প্লাস ইউটিউবের চ্যানেল। আচ্ছা, তো আমাদের আজকে ক্লাস কি ছিল? এমালা। তো এমালা কি? সূরা হুদ, অনেকে নাম শুনেছো। সূরা হুদ, সূরা হুদে এমালা রয়েছে। সূরা হুদে এমালা রয়েছে। এমালা কিভাবে পড়ে, এমালা কিভাবে পড়তে হয় এটা আমরা সবাই জানো। এটা কিভাবে পড়তে হয়, যে সূরা হুদে বিসমিল্লাহি মাজিদি হা এসেছে, ইমাম হাফসের মধ্যে থেকে বিসমিল্লাহি মাজেরে হা করে পড়তে হয়। ইয়া এবং আলিফের মধ্যবর্তী দরমিয়ান অবস্থায় পড়তে হয়। কিন্তু আমরা অন্যভাবে শিখবো, যে সহজ ভাষায় যাতে তোমরা বুঝতে পারো। তো আচ্ছা, আমি মাইক্রোফোনটা সেটিং করি। মাইক্রোফোনের অনেকটা বিষয় পড়ে গিয়েছে আর কি। আচ্ছা, দেখো হ্যাঁ, আগে আরবি। সবাই গাড়ি ঘোরার সময় একটা দোয়া পড়ো। অনেকে পারে, আবার অনেকে জানেই না। বিসমিল্লাহি মাজরাহা, বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরিহা, রাজের রি, ইয়া থেকে মাজরিহা, বিসমিল্লাহি মাজরিহা, ওয়ামুর রজবর ওয়া মিম পেশমু, ওয়ামুর রাসাকিনা মুরসাহা, ওয়ামুর সাহা, বিসমিল্লাহি মাজরিহা ওয়ামুর সাহা। আশা করি দেখতে পাচ্ছ। তারপর একটা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই। সবচাইতে ফ্রিকোয়েন্সি আছে রেড কালারে। তখন আমরা এই যে বিসমিল্লাহি মাজরিহা, এটা হচ্ছে কোথায়? সূরা হুদে। কোথায়? সূরা হুদে। সূরা হুদের কয় নম্বর আয়াত এটা? যে সূরা হুদের আয়াত নম্বর মনে নেই, কিন্তু এটা সূরা হুদে। লিখে দিই, সূরা হুদ। সূরা হুদে এই আয়াতটা রয়েছে, এই যে মাজরিহা। এখন এটাকে মূলত কিভাবে পড়তে হয়? মূলত এটাকে বিসমিল্লাহি মাজরিহা, এখানে দেখো রাজের রিয়া সাকিন, মদ আছে। আমি এটা কাজ দেখিয়ে দিই। এই দেখো, রাজের রি ইয়া সাকিন, মানে মধ্যে আসলি বা মধ্যে কেতেই বলতে পারো, বা মধ্যে তবইও বলতে পারো। তাহলে এখানে কি হবে? মাজরিহা, এখানে মাজরিহা কেন? এটা নিয়ে যারা কুররা রয়েছেন, মানে কোরআন শরীফ তেলাওয়াতের বাইরে যারা অভিজ্ঞ রয়েছেন, তারা বলেছেন যে অনেক একক ইমাম, যে কারি হল যারা আছেন, একক ইমাম আলাদাভাবে কি দিয়েছেন, যে মতামত দিয়েছেন। তো আমরা ফলো করি কার? ইমাম হাফসের। ইমাম হাফস রহমতুল্লাহ বলেছেন এখানে বিসমিল্লাহি মাজরিহা হবে না, এখানে এমালা বিসমিল্লাহি মাজরেহা হবে। এখন কিভাবে আমরা পড়বো যে মাজরেহা শব্দটি? তো দেখো, এটা আমরা, যে এই জায়গাটা যদি পরীক্ষায় সূরা হুদের এই আয়াতটা নিয়ে আসা হয়, অথবা প্রশ্ন করা হয় মাজরেহা কার মতে, এখানে মাজরেহা হবে বলবে ইমাম হাফসের মতে। আমরা কিভাবে পড়বো? দেখো, যে এই যে রাজের রি, মাজরিহা মানে হওয়ার কথা, আমরা কিভাবে পড়বো? এটা রসই দিয়ে পড়তে হবে, পড়ার কথা। মাজ রাজের রি রসিকারি দিয়ে পড়ার কথা। মাজরি হা, হয় হা, বাংলা থেকে মাজরিহা।
তাহলে এখানে কি হবে মাজরিহা। কিন্তু এমালার সময় যদি এমালা তো কোরআন শরীফ ইমাম হাফসের মতো এক জায়গায়, যদি অন্য কোনো আলিমদের আমরা অনুসরণ করতাম তাহলে অনেক জায়গায় এমালা হতো, কিন্তু এখানে তো এক জায়গায়। কিভাবে পড়বো? যে বিসমিল্লাহি মাজরিহার জায়গায় একার দিয়ে পড়বো। এমালা কিভাবে পড়তে হবে? একার দিয়ে পড়তে হবে, মাজরেহা, মাজরেহা। সব সময় যদি কোনো স্থানে এমালা তো কোরআন শরীফে ইমাম হাফসের মধ্যে এক জায়গায় এমালা রয়েছে, যদি অন্য কোনো স্থানে ধরো এমনি পরীক্ষা করার জন্য যে তুমি এমালা ভালো করে জানো কি না এটা বোঝার জন্য যদি কোনো আলিম ইমাম সাহেব দেন যে আলহামদুলিল্লাহ সূরা লেখায় বলে এখানে এমালা করো, তো তখন কি করবে? এমালা কিভাবে করবে? যেমন আলহাম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখানে দেখো, এখানে এমালা আমি আগে কি বলেছি পড়তে হবে যে যদি কোনো কোরআন শরীফের কোনো স্থানে বলা হয় এই জায়গাটায় সাময়িকভাবে এমালা করে শোনাও, তো এমালা কখন হবে? জেরের ক্ষেত্রে এমালা হবে, যে জেরের ক্ষেত্রে। তখন জেরের ক্ষেত্রে এমালা কিভাবে পড়তে হবে? যে রসিকার আছে না, জের উচ্চারণ করতে আমি রসিকার থাকে না, যেমন আলিফ জের ই, কাফ জের কি, তার মানে কয় রসিকারে কি, কয় রসিকারে কি। তো এখানে কিভাবে পড়বে তোমরা? যে একার দিয়ে পড়বে। যেমন আছে এখানে দেখো, এই যে লিল্লাহি, এই হা জায়গাতে আসি, এই হাটাকে এমলা করে পড়ো। ধরো আমি পরীক্ষক তোমাকে বললাম যে হাটাকে এমলা করে পড়ো, আছে কি যে আছে বিসমিল্লাহি সরি আলহামদুলিল্লাহি, হার শিকারে হি রসিকার আছে, তো এমলা করতে হলে কি হবে? যে এই রসিকারটাকে বাদ দিয়ে আমরা এখানে পড়বো একার দিয়ে। তাইলে হা রসিকারে হি না পরে পড়বো কি? যে হাজের হি, হয়ে কারে হে, আলহামদুলিল্লাহ হে, এটা হচ্ছে এমালা, এটা হচ্ছে এমালা। কিন্তু ইমাম হাফস তোমরা পড়ো না, কিন্তু আমি এটা বোঝানোর জন্য বলছি। ইমাম হাফসের মতে এক জায়গায় এমালা হবে। যদি বলা হতো যে কোরআন শরীফের সব জায়গায় এমালা হবে, অথবা এমালা জায়েজ আছে, পড়তে পারো না পড়তে পারো, তাহলে এখানে আলহামদুলিল্লাহ হে বা লিল্লাহ হে, রামজের লি আছে না, এটা কি লামজের লি লস্কারের লি না পড়ে লয়কারের লে, আলহামদুলিল্লাহ পড়তে পড়া জায়েজ হলো না। তুমি হাফসের মধ্যে এভাবে হবে না। সচরাচর তোমরা দেখতে পারো যে সিলেটের বাইরে যেসব আলিমুল উলামা আছেন তারা দুরূদ শরীফ পড়েন, যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শরীফ পড়েন না টান দিয়ে, তখন কি অনেকে দেখবে বাহিরের ডিস্ট্রিক্ট, আমাদের সিলেটের বাইরে যারা আছেন তারা পড়েন যে আল্লাহুম্মা সাল্লি আলা কিভাবে পড়ে? সাল্লে, আমি দেখাই আরবিতে দিয়ে আল্লাহুম্মা কি আল্লাহুম্মা সাল্লি লাম ইয়া আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বা এখান দিলাম না, কালারটা চেঞ্জ থাকলাল সল্লি, কি হতে আছে? সল্লি, মূলত সল্লি, কিন্তু তারা কিভাবে পড়ে? এখানে এমালা করে ফেলে। তো লয়স্কারে লি মূলত, কিন্তু এখানে কি করে তারা লয়স্কারে, এখানে আসি যে লয়স্কারে লয়কারে লে সালের এখানে দেখাইলাই যায় সাল্লে, আল্লাহুম্মা সাল্লে তারা পড়ে। কেন পড়ে? যে এখানে এমালা করে। কিন্তু ইমাম হাফসের মতে তো এমালা কোথায় হবে? যে কোরআন শরীফে হবে। এজন্য মিলাদ শরীফে মিলাদ হলে অনেক আলিম উলামা এখানে কি করে ফেলেন? এমালা করে ফেলেন। তো আশা করি আমি বুঝাতে পেরেছি এমালা কিভাবে হয়। কোরআন শরীফে একটি জায়গা, আমি তাজবিদের ভাষা বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। কোরআন শরীফে একটি জায়গায় এমালা হবে, সেটা হচ্ছে সূরা হুদে বিসমিল্লাহি মাজরেহা, হওয়া উচিত ছিল মাজরিহা, কিন্তু রসিকার দিয়ে মানে হওয়ার কথা, কিন্তু
কারিগণ বলেছেন, যারা কারি রয়েছেন, কারিগণ কারামগণ বলেছেন যে এখানে বিশেষ করে ইমাম হাফস বলেছেন এখানে মাজরেহা হবে মানে এমালা হবে, আর কোন জায়গায় কোরআন শরীফে এমালা হবে না। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহি, এখানে এমালা হবে না। কেন হবে না? ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে কোরআন শরীফের একটি জায়গায় শুধু এমালা হবে, যেটা সূরা হুদে বিদ্যমান রয়েছে। তো আচ্ছা, তো আর কি কথা দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি তোমরা এমালা কি জিনিস সেটা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।